একাদশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের তপস্যা, ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তানিমগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি গো, এইখানে বসে? তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনো আসন ত্যাগ করেন নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার সময় হয়েছে। পাখি ডিম ফুটবার সময় না হলে ডিম ফুটোয় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মণির ঘর আবার বলিয়া দিলেন। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমায় কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত, কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন। তিনি ইংরেজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন, সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। আরও বলেছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, একটু করলেই কেউ বলবে এই এই। তুমি একাদশী করো, তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম, ব্রজমণ্ডলের ভিতর রয়েছে। নরেন্দ্রর খুব উঁচু ঘর, আর হীরানন্দ তার কেমন বালকের ভাব। তার ভাবটি কেমন মধুর, তাঁকেও দেখবার ইচ্ছা করে। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম, ভাবে নয়, এই চোখে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেককাল পরে দেখলে ওইরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা, ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম, জপ ধ্যান করব বলে। বাঁখারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতগুলি বাঁখারির আটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুরবাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা, আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজেই লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ পেছনে দাও। তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেই রূপে একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, দেখো, একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি। এ তোমার বিশ্বাস হয়? মাস্টার অবাক হইয়া রহিলেন। তিনি পঞ্চবটির শাখা হইতে 2-1টি পাতা পকেটে রাখিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই ডাল পড়ে গেছে, দেখেছ, এর নিচে বসতাম। মাস্টার বলিলেন,
আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কেন? মাস্টার বলিলেন, দেখলে আহ্লাদ হয়, সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কি রকম তীর্থ? কি পেনেটির মতো? পেনেটিতে মহাসমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দের নৃত্য করেন, যেন গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন।